আজকের এই মিষ্টিটা করতে আমাদের লাগছে আমসত্ত্ব, ছানা আর একটা আমের পাল্প আর 70 গ্রাম মতো কনডেন্স মিল্ক। এখানে আমি হাফ লিটার দুধের কেটে ছানা করে নিয়েছি। এবারে ছানাটা ভালো করে 3 থেকে 4 মিনিট আমি হাতে করে মেখে নিয়েছি। এরপর কড়াইতে হাফ টিস্পুন মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে ছানাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে একটু পরেই তোমরা পাল্পটা অ্যাড করে দেবে। দেখো পাল্পটা দিয়ে আমি কি সুন্দর মিশিয়ে নিচ্ছি। দেখবে যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আর এটাকে তোমরা অনবরত নাড়তে থাকবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর গ্যাসের ফ্লেমটাকে তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে। একটুখানি নাড়ার পর আমরা ভালো করে মিশে গেলে তারপরে কনডেন্স মিল্ক যেটা রেখেছি সেটা অ্যাড করে দেবো। এখানে আমি আলাদা করে কোনো রকম চিনি ব্যবহার করছি না, যেহেতু কনডেন্স মিল্ক যথেষ্ট মিষ্টি আর আমের মিষ্টতা একটা আছে। সেজন্য যদি কনডেন্স মিল্ক তোমাদের বাড়িতে না থাকে তোমরা গুঁড়ো দুধও ইউজ করতে পারো। সেক্ষেত্রে একটুখানি এলাচ গুঁড়ো দিও ভালো ফ্লেভারের জন্য। কি হলো কে জানে, রূপ গরবি যাও কেন গো সরে সরে। আঁচল ধরো না, জানো না কি কেন শরমে যায় ফুল ঝরে ঝরে। ও কি হলো কে জানে। দেখো ঠিক এই রকম কনসিস্টেন্সি এখন চলে আসবে, কড়াই থেকে এখন আপনা আপনি ছাড়তে থাকবে। সেই সময় তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে আর একটা পাত্রে নামিয়ে নেবে। আর দেখো ঠিক যেরকমভাবে আমি হাতে করে একটা শেপ দিচ্ছি, তার আগে তোমরা হাতে একটুখানি ঘি মাখিয়ে নিও, তাহলে হাতে আর আটকাবে না। দিয়ে ওই শেপটা নিজেদের মতো মনের মতো শেপ দিতে পারো। আমি এরকম লম্বা করে শেপ দিয়ে আমসত্ত্বর ভেতর রেখে জিনিসটা বানিয়েছি। তোমরা চাইলে তোমাদের মনের মতন কোনো শেপ দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি এটা আমসত্ত্বের মতো রেখেছি এই কারণে, একটা ম্যাঙ্গো ফ্লেভারটাকে আরও এনহান্স করার জন্য। দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই এটা একদিন ট্রাই করো, আমাকে ফিডব্যাক দিও। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, খুব ভালো থেকো তোমরা সকলে। আজকের মতো বাই।